মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার ইউএসসিআইএস প্রধান জোসেফ অ্যাডলো জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এই বিশেষ নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, যেসব দেশকে নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ আছে, সেসব দেশের প্রত্যেক অভিবাসীর গ্রিন কার্ড পূর্ণাঙ্গ ও কঠোরভাবে পুনঃপর্যালোচনা করা হবে। এই 19টি দেশের তালিকা পাওয়া যায় গত জুনে হোয়াইট হাউসের একটি ঘোষণায়, যার শিরোনাম ছিল রেস্ট্রিক্টিং দ্য এন্ট্রি অফ ফরেন ন্যাশনালস টু প্রোটেক্ট দ্য ইউনাইটেড স্টেটস ফ্রম ফরেন টেররিস্টস অ্যান্ড আদার ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পাবলিক সেফটি থ্রেটস। মূলত সন্ত্রাসবাদ, জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা এই তিনটি কারণে ওই দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়। ঘোষণায় বলা হয়, 12টি দেশ থেকে আসা নাগরিকদের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশগুলো হল আফগানিস্তান, মিয়ানমার, বার্মা, চাড, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। এছাড়া আরও 7টি দেশ, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা, আংশিক নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। এই নীতির প্রেক্ষাপট আরও স্পষ্ট হয় গত বুধবার ওয়াশিংটন ডিসির ঘটনায়। একজন আফগান নাগরিকের গুলিতে 2 ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হন। তাদের একজন হাসপাতালে মারা যান। হামলার অভিযোগে গ্রেপ্তার রহমানুল্লাহ লাখানওয়াল 2021 সালে যুক্তরাষ্ট্রে আসেন সেই সময় চালু হওয়া আফগানদের বিশেষ অভিবাসন সুরক্ষা কর্মসূচির SIV আওতায়। এই ঘটনা দেশজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তোলে এবং ট্রাম্প প্রশাসন সঙ্গে সঙ্গে গ্রিন কার্ডধারীদের ব্যাপক পুনর্মূল্যায়নের ঘোষণা দেয়। ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, তার প্রশাসন তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার জন্য কাজ করছে, যাতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে পুনরুদ্ধার করা যায়। তিনি আরও জানান, অনাগরিকদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। ট্রাম্পের আরও কঠোর মন্তব্য, যারা অভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত করবে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে। আর যেকোনো বিদেশি নাগরিক যদি জনভার হয়ে ওঠে, নিরাপত্তা ঝুঁকি তৈরি করে বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করে, তবে তাদের অবিলম্বে বহিষ্কার করা হবে। যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু বরাবরই রাজনৈতিকভাবে বহুল আলোচিত। সমর্থকেরা মনে করেন অভিবাসন দেশের বহুত্ববাদ ও অর্থনীতিকে সমৃদ্ধ করে। বিপক্ষরা বলেন, এতে নিরাপত্তা হুমকি ও আর্থিক বোঝা বাড়ে। সাম্প্রতিক ঘটনার পর এই বিতর্ক আরও তীব্র হয়েছে। জোসেফ অ্যাডলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, পূর্ববর্তী প্রশাসনের বেপরোয়া পুনর্বাসন নীতির খেসারত মার্কিন জনগণ আর দিতে চায় না। তবে গ্রিন কার্ড পুনর্বিবেচনার প্রক্রিয়া কিভাবে হবে, কত সময় লাগবে, তার কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। হোয়াইট হাউসের জুনের ঘোষণায় আরও উল্লেখ করা হয়, নিরাপত্তাজনিত উদ্বেগ ছাড়াও কিছু দেশের ক্ষেত্রে অতিরিক্ত সময় আমেরিকায় অবস্থান করা, ছাত্র বা ব্যবসায়িক ভিসার অপব্যবহার ইত্যাদিও তালিকা প্রণয়নের কারণ। বিশেষভাবে আফগানিস্তানকে নিয়ে বলা হয়েছে, দেশটি বর্তমানে তালেবান নিয়ন্ত্রিত, যা স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট গ্রুপ। সেখানে বৈধ পাসপোর্ট বা নাগরিক নথি ইস্যু করার মতো দক্ষ কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই, স্ক্রিনিং ব্যবস্থাও দুর্বল। তাই অভিবাসী ও অনভিবাসী আফগান নাগরিকদের প্রবেশাধিকারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ট্রাম্প তার মন্তব্যে এই নীতির ধারাবাহিকতা হিসেবে 2017 সালের ভ্রমণ নিষেধাজ্ঞার কথাও স্মরণ করান। সেই সময় 7টি মুসলিম প্রধান দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র, যা মুসলিম ব্যান নামে ব্যাপক আলোচিত হয়। বিমানবন্দরগুলোতে হাজারো যাত্রী আটকে যায়, অনেকে দেশে ফিরিয়ে দেওয়া হয়। বহু আইনি চ্যালেঞ্জ সত্ত্বেও শেষ পর্যন্ত উচ্চ আদালত সেই নীতিকে কার্যকর করার অনুমোদন দেয়। চলতি বছরের নতুন নিষেধাজ্ঞার বিবরণ দিতে গিয়ে হোয়াইট হাউসও তখনকার সেই নীতির কথা স্মরণ করেছিল। প্রশাসন জানিয়েছে, অতীতে ব্যবহার করা মডেলটি এবার নতুন নিরাপত্তা বাস্তবতায় আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে।
এরই মধ্যে ইউএসসিআইএস ঘোষণা করেছে, আফগানদের সব অভিবাসন আবেদন আপাতত স্থগিত রাখা হয়েছে, নিরাপত্তা ও যাচাই প্রোটোকলের নতুন পর্যালোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত। এই সবকিছুর মধ্যেই যুক্তরাষ্ট্র জুড়ে আবারও তীব্র আলোচনায় এসেছে, অভিবাসন কি নিরাপত্তার ঝুঁকি, নাকি যুক্তরাষ্ট্রের চিরাচরিত মানবিক মূল্যবোধের পরীক্ষাস্বরূপ একটি রাজনৈতিক অস্ত্র? তথ্যসূত্র বিবিসি বাংলা।